বালকের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলো। বালকের বাবার মনের আশা পুরা হলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বালক বড় হলো, ইনকাম করা শিখলো, মুসলমান উপার্জন করা যখন শিখলো, প্রথমে মদিনায় রওনা হয়ে গেল। মাকে বলে, মা, বাবার মনে শখ ছিল মদিনায় যাওয়ার, বাবা তো মদিনায় যাইতে পারি নাই, গরিব হওয়ার কারণে আব্বার কপালে জোটে নাই। এখন আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি আগে মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার আব্বার স্বপ্নে পূরণ করব। কারণ দুনিয়ার মধ্যে বাবার মনে জল্পনা কল্পনা ছিল, আব্বা জান মদিনায় যাবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবার জন্য বড় বেকুল হয়ে গেছে মনটা, মদিনায় যাব। মদিনায় বালক চলে গেলেন, রাসূলুল্লাহর রওজায় চলে গেলেন। সব মানুষ হাজী ভাইয়ের রাসূলুল্লাহর রওজা মুবারকের চারিপাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। বালকটা শুধু কান্দে আর বলে, আব্বু, ও আমার আব্বু, আমার আব্বু। এই কান্নার দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম তার হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে রে, বালক শুধু কান্দে আর কান্দে আর বলে, আব্বু। ওই বালকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্বু। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কাছে যে ডাকতে বলে, বালক। সমস্ত হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা দুরি কান্দে। তুমি কান্দো আব্বু আব্বু বলে, কারণটা কি বাবা? বলো, হুজুর, আমার মনের দুঃখ কারে বলবো? আমি এক দুঃখী বাবার সন্তান, আমি এক গরিব বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিলেন একজন দিনমজুরি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করত। দিনমজুরি মানুষ, সারাদিন ভরে কাজ করত, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আর যখন রাত গনিয়ে আসতো, আমার আব্বাজান যায় না, মাঝে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদত। আর সেই কান্দনটা হলো, ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ও গো নবীর পাগল হই, মনে বড় আশা ছিল। আল্লাহ, এই এলাকাবাসীকে তুমি কবুল করো, মদিনার রওজা দিয়া দেখাও, নবীজির সঙ্গে দিদার করায় দাও। সুন্নি ভাইদেরকে, সুন্নি ভাইদের মনে বড় আফসোস, মনে বড় স্বপ্ন, একবার হলে নবীজি আপনার দিদার চাই। জোরে বলেন ঠিক কি না? এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি ও গো নবীর পাগল হইয়া, আমার মনে বড় মারহাবা, জোরে জোরে। এর মনে বড় আশা ছিল, মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ও গো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল, মদিনায় আমার মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম
আমার নবীজির রওয়া যায়, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়। আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক বালক রে, আমি দেখতেছি আজ কয়টা দিন তুমি চোখের পানি ছেড়ে কান্দো। বালক বলে, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো? সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কান্দে আব্বু আব্বু বলে, কারণ আমি একজন দরিদ্র বাবার সন্তান, আমি একজন দিনমজুরি বাবার সন্তান। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ বলে, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক চোখের পানি ছাড়া কান্দে, ডাকতে বলে, হুজুর আমার এতিম বানাইয়া রে, আমার একা বানাইয়া আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। ও দুনিয়ার মানুষ শোনো। বালক কান্দার বলে, হুজুর আমি আমার আব্বার জন্য বড় কষ্ট পাই। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। আজকে যার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ, সেই নবীও ছিল এতিম। নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সবাই রে হারাইছে। এমন এতিম ছিল, মায়ের গর্ভে যখন 6 মাস নবীজি তার বাবারে হারাইছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন আব্বাজানকে দেখে নাই। যখন বয়স মাত্র 6 বছর আমার নবীজি তার মা দুঃখিনীরে হারাইছে। এই পৃথিবীর মধ্যে আমার নবীও ছিল বড় এতিম। আমারে দেখছো, আমারও, আমি শিবলি রহমাতুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমি মদিনা জিয়ারত করতে এসেছি, এসে আমিও কাঁদতেছি আমার আব্বা মার জন্যে। বালক রে আর কান্দ না, চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহর রওজা পাকে ঝাঁপায়া পড়ো, চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ রসুলের সঙ্গে যেন বাবার দিদার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক চোখের পানি মুছে ডাকতে বলে, হুজুর আজকে মদিনা জিয়ারত করতে দেখি বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে অনেক নাম মিলে যায়, বাবার রঙের সঙ্গে অনেক মানুষের রং মিলে যায়, কিন্তু আমার আব্বা জান নাই। আমি মানতে পারছি না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ সান্ত্বনা দেয়। বালক বলে, হুজুর যদি দেখতে পারতাম, যদি শুনতে পারতাম, আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরাও সন্তান, আমরাও সন্তান। বাবা মা মারা গেলে 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক আদায় করেন, করছেন আদায়? মোট 14টা হক পিতা মাতার প্রতি সন্তানের। কিন্তু ওই 14টা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কিন্তু আমার বড় কষ্ট, আমরা কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই হকগুলো আদায় করি না। আমি যাব ধীরে ধীরে, আস্তে আস্তে আমরা আল্লাহর ওলিদ। এই সন্তানগুলো এমনও সন্তান জন্ম দিছি আজকে পৃথিবীর মধ্যে, যে সন্তান আব্বা মার জন্য একটু দোয়া করার সুযোগ পায় না, আব্বা মার জন্য চোখের পানি ফেলার সুযোগ পায় না। বাড়ি গাড়ি, বাবা মা লন্ডন আমেরিকা গেছে আপনার সুখের জন্যে। আজকে লন্ডন গেছে কেন? আপনার সুখের জন্যে। আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো খাবেন।
কিন্তু সেই বাবা মা মারা গেলে তাদের যে দিতে হয় 7টা হক আছে, সেই হকটা আমরা আদায় করি না। বড্ড বেকুব হয়ে গেছি আমরা। কারণ আজকে দুনিয়ার পাগল হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এমন দুনিয়া লুবি বানাইলো, আব্বা মার কথা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, বালক চোখের পানিগুলো মুছে ফেলো। বালক চোখের পানিটা মুছে ফেলল। মুছে ফেলিয়া আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে একটা চিৎকার বেড়ে ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আজ জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার নিজের জন্য কিছু চাই না, জীবনে কোনো আশাও নাই আপনার কাছে। আপনি যা দিয়ে খুশি হন আমি তাইতে খুশি। আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আমার আল্লাহ, আমি জীবনে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত বন্দেগি করলাম, তসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নবীর উপরে কত দুরূদ ও সালাম পাঠ করলাম। আজকে আমি শিবলি রহমাতুল্লাহ একটা মাত্র দাবি করি আপনার দরবারে আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। একটা মাত্র দাবি রে আমার আল্লাহ, এই বালক যে বাবার এত ভালোবাসে, এই বাবা পাগল সন্তানটারে একটু জানায় দাও আল্লাহ যে মদিনাওয়ালার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেছে। বালক, ও যুবক, কে যেন একটা ইলহাম দিয়ে বালককে ডাকতে বলে, বালক আর কান্দিস না, চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার সঙ্গে, তোমার ওই দরিদ্র বাবার সঙ্গে, দিনমজুরি বাবার সঙ্গে মদিনাওয়ালা রওজা থেকে এসে কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক লাফ দে উইঠা চোখের পানিটা মুইছা বলে, হুজুর আমার স্বপ্ন পুরানো